গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, আর সানডে সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল ছেলেকে ছাতুর পরোটা বানিয়ে দিলাম। কালকে বানিয়েছিলাম, কালকে দুটো লেচি রেখে দিয়েছিলাম। প্রচণ্ড গরম লেগে গেছে, আর মানে বেশ দুদিন না রান্নাঘরে ঢুকলে অতটা ভ্যাপসা গরম লাগছিল না, কিন্তু আজকে দেখছি আবার সেই গরমটা ফিল হচ্ছে। প্রচণ্ড মানে একটা ভ্যাপসা গরম লাগছে রান্নাঘরে ঢুকে পড়লে আর কি। এমনি ফ্যানের হাওয়া টাওয়া, হ্যাঁ ও আগে স্টার্ট। সকালবেলায় আজকে উঠেছে 7টায়, ওর বাবা 7:45 সময় ডেকে দিয়ে গেছে, উঠে পড়েছে। উঠে পড়তে বসতে বলা হয়েছিল, তা না করে উনি কী সব করলেন, ওই মেডিটেশন এসব করলেন আর কি। দিয়ে 9:30 থেকে পড়া আছে, তো এখন বাজছে হচ্ছে 8:30। তো অন্যদিন তো ছাতুর শরবত খেয়ে চলে যায়, তো যেহেতু কালকে শনিবার ছিল, ওদের ছুটি ছিল স্কুল, তো একটু টিফিন বানিয়েছিলাম। তো টিফিনটার থেকে দুটো আটার লেচি বেড়ে গেছিলো, পুর ভরেই রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলায় বানিয়ে দিলাম দুটো। এখন আর ওই ইয়ে করিস না, খাবি চুপ করে বস। আর কালকে শর্ট ভিডিও বানিয়েছিলাম বলে একটু সাজুগুজু করেছিলাম, তাই চোখের কাজলগুলো কি অবস্থা হয়েছে ঘুমানোর পর। খুব বেশি একটা কিন্তু কাজল করিনি, হালকা করে একটু লাগিয়েছিলাম, কিন্তু ঘুমানোর পরে কীরকম হয়ে যায় না, একদম মঞ্জুরিকা টাইপ। সকালবেলায় মুখ টুক ধুয়ে এখনও মানে সানস্ক্রিনটা লাগাইনি, সানস্ক্রিনটা লাগাবো। আগে ওকে বানিয়ে দিলাম, তার মধ্যে কলের জল এসে গেছে, আবার কলের জলও কিছুটা ভরে এলাম। প্রেশার নেই একদম, না পাইপ লাগালে হবে আর না রিজার্ভারে ঘুরবে, তো স্বাভাবিক জলটা পড়ে যাবে, তাই আমাকে ভরতে হলো। ছেলেকে আগে খাবারটা দিয়ে দিলাম, কারণ ওর টিউশন আছে, ও আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে ও রেডি হয়ে পড়তে চলে যাবে নিজের মতন, তাই ওর কাজটা আগে সেরে দিলাম। তারপরে এবার আমি ঘরে কাজকর্মে লেগে যাবো। তো চলো দেখতে থাকো আজকে সানডেটা, আবার পরে আসছে। ও সরি, আজকে গরমটা না মানে কি রকমের একটা ভ্যাপসা গরম, কি জানি হয়তো ঝড় বৃষ্টি বিকেলের দিকে হবে না, বেশ কাছাকাছি সোমবারে তো ঝড় বৃষ্টির একটা ইয়ে আছে, কিন্তু এমন সকাল থেকে ভ্যাপসা গরমটা লাগছে না। তো পর্দাগুলো আমি আর মানে ডবল পর্দা, তো একটা করে পর্দা উঠিয়ে দিয়েছি আর একটা করে পর্দা ফেলা আছে, তাই বেশ আলোটাও আসছে আর ঘরটাও ঠান্ডা ঠান্ডা আছে। তো তুষার জন্য একটা বানিয়ে রাখলাম, যদি খেতে চায় তাহলে দিয়ে দেবে। কদিন বেশ মানে একটু ভিজি খাওয়া হলো, একদিন চিড়ের পোলাও করলাম, তারপরে কালকেও ছাতুর পরোটা করেছিলাম, আবার আজও। আর আজকে কিছুটা কলাইয়ের ডাল ভিজিয়ে দিলাম, বেশ 500 মতো কলাইয়ের ডাল ছিল, পুরোটাই ভিজিয়ে দিয়েছি। কাল সকালে ছেলেকে স্কুলে ভাবছি একটু ধোসা বানিয়ে দেবো, ওকে বলিনি, একদম ওই কেক ওইসব আর নিয়ে যেতে চাইছে না, মুখ ওর পচে গেছে। ওকে ব্রেকফাস্ট টিফিন কিছু বানিয়ে দিতেই হবে। তো রুটি টুটি দিলে তো সহ্য হয় না, ফল টল দিলে ঠিক আছে, কিন্তু সব ফল খেতেও চায় না, আর কলা দিলেও দেখেছি গরমের মধ্যে কলাটা ওর গ্যাস হয়ে যায়। ঘরে খেলে ঠিক আছে, কিন্তু স্কুলে সহ্য হয় না। ওই যে রোদে আসে গরমে, গাড়ির একটা ব্যবসা গরম, গাড়িটা তো পুরো গরম হয়ে থাকে না। এই রোদে গরমে যদি স্কুল থেকে এখন ফোন আসে আর সঞ্জয়কে যদি দৌড়ে যেতে হয় ছেলেকে আনতে, তাহলে কি অবস্থাটা হবে, ছেলেরও কষ্ট সঞ্জয়েরও কষ্ট। এই জন্যই আমি এতটা মেনটেন করে আছি, কিন্তু শুনতে চাইছে না। খাওয়া দাওয়া তো কমপ্লিট, যেহেতু এই কাজটা আগে করেছি তাই এই দিকটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু দুধটা এখনো গরম করা হয়নি। আর সকাল থেকে মানে আমি দুটো নাইটি চেঞ্জ করে নিলাম, রান্নাঘরে ঢুকতে হলো, সেই জন্য বাসি নাইটিটা পরে আর ঢুকলাম না, ছেড়ে ওই নাইটিটা পরে আবার ছেলেকে করে দিলাম। তারপরে বাসি কাজকর্ম সারলাম, ঘর দোর ঝাঁট দেওয়া, বিছানা তোলা, সব কিছু করে টোরে ওই নাইটিটাও ছেড়ে দিয়ে এইটা আবার পরলাম। এবার এটা রান্নাবান্না করবো, গায়ে জলও ঢেলে নিয়েছি দুমো, এটা করে রান্নাবান্না করবো, রান্নাবান্না শেষে আবার স্নান করে আবার আর একটা নাইটি, সারাদিনে 3-4টে নাইটি। তো চলো বাস্কেটটা বার করলাম, দেখি কি আছে না আছে। মনে হয় বাজারঘাট তেমন একটা নেই, কারণ কালকে খেঁড়ো করে দিয়েছিলাম আর কুঁদুরি এনেছিল, কুঁদুরিগুলো প্রত্যেকটা বুড়ো লাল, তো খুবই কম পেয়েছিলাম। এই দেখো ঘুঘু পাখির বাসা, এই জানলাটার ফাঁকে এসেই বাসা বানাবে।
ঘুঘু পাখি তো মনে হচ্ছে, পায়রা তো মনে হচ্ছে না। চলো, চুলটাকে তো একেবারে টুঙে কালকে শ্যাম্পু দিয়েছি, মানে কালকে সকালবেলায় পুরো ভালো করে তেল দিয়ে দিয়েছিলাম মাথায়। চুলটা না প্রচণ্ড রাফ টাইপের হয়ে গেছিলো, দিয়ে সকাল থেকে ভালো করে তেল দিয়ে দুপুরবেলায় শ্যাম্পু দিয়েছি, যেন চুলটা একটু ভালো হয়েছে। তা এত উড়ছে তাই টঙে বেঁধে রেখে দিয়েছি। বাইরেটা পুরো রোদ খা খা করছে। চলো তাড়াতাড়ি করে কাজকর্ম করে নি। জানে মন জানিয়া দাও তুমি। করবো সব কেটে নিয়েছি। এখানে ডিমের ঝোল বানাবো, মানে গোটা গোটা ডিম দিয়ে ডিমের ঝোল বানাবো। কারণ ওই বড়া করে ডিমের ঝোল বানিয়েছিলাম, ওতে ছেলে তো বুঝতে পারেনি, ছোটো ডিম খেয়েছে। ডিম খায়নি করছে, তাই বাবা বলে যে ডিম নিয়ে আসবে, ডিম নিয়ে আসবে। তো কালকে সন্ধ্যায় ডিম নিয়ে আসছে, আজকে ডিমের ঝোল বানাবো, গোটা গোটা করে একবেলা বানাবো, রাত্রেবেলায় ডিম ফিম খাবো না। এটা হচ্ছে একটুখানি বিনস কী বলে বরবটি, একটু বরবটি ছিল, তো বরবটি আর আলু ভেজে রাখছি। এটা ওবেলায়, কারণ আজকে হচ্ছে রবিবার, তাই ওবেলায় একটু বেরোতে হবে, তো তখন আর সময় পাবো না অত রান্নাবান্না করার, কারণ ফিরতেই আমাদের রাত 10টা হয়ে যায়। আর কুকারের মধ্যে একটু লাউ আর আলুর খোসা, ওটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, ওটা একটু সর্ষে দিয়ে করবো চচ্চড়ির মতো। তো ভাজাটা করে নিই, শেষ থেকে শুরু, ওবেলা রান্না থেকে শুরু করছি। আর তরকারি কাটতে কাটতে ট্রেনের ফ্যামিলি মন্দিরার ভিডিও দেখছিলাম, ওরা দার্জিলিং বেড়াতে গেছে না, ভিডিওগুলো খুব সুন্দর লাগছে তাই দেখছিলাম। আর শর্ট ভিডিও দিয়েছে, সেগুলোও দেখছিলাম। তো দেখতে দেখতে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেল। এখন বাজছে 11টা 7। তো চলো 12টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। ঢাকা দিই। আমি বাড়িতে যে মিষ্টি দইটা পেতেছিলাম, কী যে অপূর্ব হয়েছিল, একটা টোকো মিষ্টি ভাব, দারুণ হয়েছিল। আর এই যে মিষ্টি দইটা, এটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাই সঞ্জয়ের কোনো আর কি ছাত্র বা ছাত্রী, যা হোক স্টুডেন্ট কেউ ওই প্রণাম করে, ভালো রেজাল্ট করেছে, সে প্রণাম করে দিয়ে গেছে মিষ্টির প্যাকেট, দই। আগে তো প্রচুর আসতো। সঞ্জয়ের মোটামুটি যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দেয় সবাই পাশ করে বেরিয়ে যায়। এখন তো এমনিতেই মানে ফেলের পার্সেন্টেজ এমনিই কম, তো তাও সঞ্জয়ের স্টুডেন্টরা সব ভালোই রেজাল্ট করে। আর এবছরও করেছে। এখন হাই সেকেন্ডারি হচ্ছে 8 তারিখে। তো যাই হোক, আমাদের হাই সেকেন্ডারির কেউ নেই, আছে মানে চেনা জানার মধ্যে আশেপাশের আছে, কিন্তু নিজেদের কেউ নেই। আমার ফোনটা 100% চার্জ হয়ে গেছে। সকাল থেকে এই ফোন চার্জ দেওয়া হচ্ছে একটা করে কাজ। এখানে তরমুজটা পুরো রস করে নিয়েছি, পুরো জার হয়ে গেছে। এটাকে আর মিক্সিতে ঘোরানো যাবে না, তাই অল্প অল্প করে নিয়ে ভাগ করে নিয়ে, মানে বাটির মধ্যে এরকম আর কিছুটা ইয়ে করে নিয়ে, তারপরে চিনি আর 1 চামচ দই দিয়েছি, মিষ্টি দই দিয়েছি 1 চামচ দিয়েছি, বেশি দিইনি। তো তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না বলে আমাকে একটু চিনি দিতে হলো। দিয়ে এবারে গোলমরিচ দিয়েছি আর বিট লবণ দিয়েছি। একটু টেস্ট করে দেখেছি, দুর্ধর্ষ হয়েছে। আমি 1 গ্লাস খাবো, আর ছেলে আর বাবার জন্য ফ্রিজে ভরে রেখে দেবো। এখন বাজছে 11:15, কখন আসবে, ওদের আসতে আরও দেরি আছে। তত করে যতটুকুনি চিনি আছে সেটা ভুলে যাবে, এটা সমেতই ফ্রিজে ভরে দেবো। আর এই যে তরমুজটার বীজটা তো আর আমি আলাদা করে পরিষ্কার করিনি, সেই জন্য এতটা এই যে ছিবড়া হয়েছে। একটা সাদা, এটা ছেলের একটা গেঞ্জি ছিল, পরিষ্কার করে কেচে রাখা আছে, এটা আমি শুধুমাত্র এই কাজেই ইউজ করি। আবার এটা এই যে হয়ে গেল, আবার কেচে টেচে পরিষ্কার করে আবার রেখে দেবো। তো যতদিন এই ওয়াটারমেলন থাকবে ততদিন এইভাবে খাওয়া হবে। কেটেও খেয়েছি, কালকে কেটে খেয়েছি, আজকে জুস করে খাচ্ছি। মারাত্মক। আমার রান্নাঘরেরও কাজকর্ম অনেকটা গুছিয়ে নিয়েছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডিমটা দেবো। আর এখানে এটা হচ্ছে ওই লাউ আর আলুর খোসা চচ্চড়ি, আর এটা হচ্ছে বিনস আর আলু ভাজা। এটা ওবেলায় একটু ডাল বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি, একটু আঁচটা কমিয়ে দিয়েছি
যাতে না ফেটে যায়। পরিষ্কার ডিমগুলো ছিল, ওই জন্যই ভাতে দিলাম। আর এই যে কলাইয়ের ডাল, যেটা কালকে আমি বললাম যে ধোসা বানিয়ে দেবো ছেলেকে, অনেকটা ভিজিয়ে ফেলেছি মনে হচ্ছে। ঠিক আছে, পরিমাণ মতো নিয়েই বাটবো মিক্সিতে। আর এর সঙ্গে মনে হয় একটু চাল গুঁড়িও মনে হয় দিতে হয়, শুধু কলাইয়ের ডাল দিয়ে তো হয় না, যা যা দিতে হয় সবই দেবো। আর একটু বাদাম আর নারকেল দিয়ে চাটনি বানিয়ে দেবো। বিকেলবেলায় বাইরে বেরোবো, তখন এক কুচি নারকেল কিনে নিয়ে আসবো। আর রোদ, বাপরে, আমাকে এই মুহূর্তে জামা কাপড়গুলো তুলতে হবে। অনেকক্ষণ থেকে শুধু দেখছি, কিন্তু তোলার আর টাইম পাচ্ছি না। শুধু নাইটিগুলোই নিয়ে এলাম, তাও ভিজে আছে বুকগুলো, কিন্তু আর রোদে রাখলে না রঙগুলো একদম নষ্ট হয়ে যাবে। তাই নাইটিগুলো তুলে নিয়ে এলাম। আজ অবশ্য বেশি কাচাকুচি করিও নি, শুধু এই নাইটি আর ছেলের জামা প্যান্ট একটুকুই আছে, এগুলো ঘরে মিলে দেবো, শুকিয়ে যাবে। এটা হচ্ছে আমার শরবতটাও, মানে জুসটাও একভাবে খাওয়ার সময় নেই, এটা রেখে কাজ করছি। দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে ডিমের ঝোল, ছেলের ফেভারিট। চলো এটাকে বেড়ে নেবো। তো স্নান করে পুজো টুজো সব সেরে নিয়ে কিছুক্ষণ ফ্যানের হাওয়াতে বসলাম। তো তারপরে এখন 2টো বাজছে, খুব খিদেও পেয়ে গেছে, অনেক সকাল সকাল ওই একটা পরোটা খেয়েছিলাম না, ওই জন্য খিদে পেয়ে গেছে। তো চলো, আর দই আছে, দইটা এখন বার করবো না, কারণ এখানে ফ্যান চলছে তো দইটা গলে যাবে, তাই দইটা পরে বার করবো। দেখি তোমরা হয়তো ভাববে যে মিথ্যে কথা বলছি, কালকে আধা খেয়েছি, আজকে হাতে আছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। আর এইখানে সবাই যে বসেছিল ফোন নিয়ে, যে একজন টিভি দেখছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে প্রায় 6টা। তো আমি সেই 5টার থেকে এটা শুরু করেছি বলতে, এটা ওই ধোসার সাথে যে চাটনিটা দেয়, সাম্বারটা আর বানাবো না, এই চাটনিটাই শুধু বানালাম। এর মধ্যে নারকেল, বাদাম, ছোলা, কাঁচা নারকেল দিয়েছি, আর বাদাম ভাজা, ছোলা ভাজা সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে নুন দিয়ে আর লঙ্কা দিয়ে বেটেছি, দিয়ে এটাকে সাঁতলে দিয়েছি, সর্ষে, শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়েছি। মারাত্মক খেতে হয়েছে। আর মশলাটাও করে রাখলাম, এই যে ধোসার ভিতরে যে মশলা, সে মশলাটাও করে রাখলাম। এগুলো করে রেডি করে রেখে দিলাম, সকালবেলায় জাস্ট বার করব আর দিয়ে দেবো, মানে এগুলো ফ্রিজে ভরে রেখে দেবো। এখন তো গরম, রাত্রেবেলায় এসে আমরা তো বেরোবো আজকে, যেহেতু রবিবার, সেই জন্যই আমাকে আরও তাড়াতাড়ি সব করতে হচ্ছে। এখন সঞ্জয় আর ছেলে গেছে খেলতে, সেই ফাঁকে আমি যে কী বানাবো ওরা জানেও না। আর এইখানে এই যে ডাল আর এই সেদ্ধ চাল, মানে আতপ চাল আমার কাছে ছিল না, তাই আতপ চাল আর দিইনি, জানি না কেমন হবে। গোবিন্দভোগ চাল ছিল, কিন্তু গোবিন্দভোগ চালটা দিলাম না। তো এই চালের যতটা চাল, ঠিক সেই মাপেই ডালটা বাটবো। আমার মনে হচ্ছে ডালটা আমি অনেকটা ভিজিয়ে ফেলেছি, তো দেখা যাক কতটা কি করতে পারি, বাকিটা ডাল বানিয়ে রেখে দেবো। ঘেমে একদম স্নান হয়ে গেলাম, বাপরে কি গরম লাগছে, এক্সস্টটা চালিয়েছি, তাও জানলা টাল্লা খুলিনি, নাহলে মশাতে একদম পড়ে যাবে। কাজ করতে যত না কাজ করতে দেবে, তার থেকে বেশি ছটফট করবো। এখন আমাকে এইগুলো করার পরে অল্প একটু ডাল বসাতে হবে। রাত্রেবেলায় তো ওই বিনস আলু ভাজা করেছি, ওর সঙ্গে একটু ডালের প্রয়োজন আছে, তো ডাল বসাতে হবে। এগুলো এখন রেখে দিলাম, এমনি রাত্রেবেলায় এসে ফ্রিজে ঢুকিয়ে নেব। আর চলো এইগুলোকে বেটে রেডি করে রেখে দিই, সকালবেলায় তোমাদের সামনে এসে আবার দেখাবো। আর এখন তো বেরোবো, দেখি বেরিয়ে যদি আজকে সেরকম স্পেশাল কিছু নেই, কোথায় যাব না যাব,
তো যদি সেরকম কিছু হয় তাহলে অন হবো, না তো একদম কাজ হবে। সাইডেরটা একটু লাইট হলো, ভেতরটা একটু নিচু, আরো ভেতরে গেলে আরো ঠিক হবে। এইটাতে তো আমরা একটা সোনার উপর দোকানে এসেছি। এখানে ছেলের একটা পাথর দরকার হতো, চুনি। তো অনেক দিন ধরেই এটা মানে দেওয়ার চেষ্টা করছি। তো মাঝখানে শাশুড়ি মায়ের ওইরকম হয়ে যাওয়াতে তো সব কিছুই মানে এই পাথরটা দেওয়াটা ইয়ে হয়ে গেছিলো, বাঁধা পড়ে গেছিলো। তো সেইটার জন্য ওখানে এলাম। তো সঞ্জয় আমাকে কানে কানে বলছে যে তোমাকে আমি একটা গিফট দেবো জন্মদিনের জন্য, তুমি কি নেবে? তো আমি বললাম হ্যাঁ নেব। দিয়ে আমরা এই ঘড়ির দোকানটাতে এলাম। ও আমাকে একটা ঘড়ি গিফট করতে চায়, তো সেই জন্য আমরা এই দোকানটাতে এলাম। আমার তো নিউ দিতে হচ্ছে এই মাদ্রানি করবি না সোনাটা সোনাটা ইজ ওকে, বাট এগুলো একবার করলে লাইফ টাইম, এমন করে যাতে এই চুরির মতো দেখে। ডায়েল বড়, আমার তো যেটা পছন্দ হয়ে গেছে সোনাটা। আমার তো এটা হেভি লাগছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা চল দেখি। এটা এরকম ঢিলাই থাকবে নাকি? টাইট করবো তো, কেমন সাইজে বলবো আমরা, তারপর কেটে দেবো। এই যদি ডালটা গোলবো তো বেশি ভালো। ये डाल गोल का टाका একবার এনে করো। शाबाश সোনাটা সোনাটা সোনা মনে হচ্ছে। আচ্ছা বলি আমি জানতামই না। এটাও দেখতে পারেন, সারপ্রাইজ। এটা আর তিনটা আমাদের কোনো ঝামেলা। এবার এটার থেকেও কোনো লেটেস্ট নাই, ওই লেটেস্ট তোমার ভালো লাগে যেটা? এটা ভালো লাগে। ঠিক আছে লাগছে। দেখে শুনে তোমার জন্য আলাদা হবে। 1550 টাকা আগে যাওয়া হবে লেস করতে। पलकों में मुझको छुपाया है, हर तरफ शोख मौसम का साया। তো সকালবেলায় আবার তোমাদের সামনে চলে এলাম। সকাল বলতে এখনও দেখো ভালো করে আলোও ফোটেনি, 5:59 বাজছে, মানে 4:59 বাজছে। তো গুড মর্নিং। আর আমি এখন ছেলেকে যে ধোসা বানিয়ে দেবো বলে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠতে হলো। আর ব্যাটারটা দেখো এত ফেঁপে ফুলেছে, মানে খুব সুন্দর হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, গুড মর্নিং, এখন বাজছে হচ্ছে প্রায় 5:45 বাজছে, প্রায় মানে 5:40। আর মানে এত তাড়াহুড়ো, 5টার আগে উঠেছি, কিন্তু দেখো একটাও ধোসা আমি তুলতে পারলাম না। এত আমার ননস্টিকি কড়াই, মানে ননস্টিকি তাওয়া নেই না, আমার এবার ননস্টিকি একটা তাওয়া কিনতেই হবে। তো এই জিনিসটা আমার মাথায় ছিল না, তো সেই কারণে ফট করে আমি এরকম একটা মানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, কিন্তু একটাও উঠলো না। সকাল থেকে শুধু শুধু টাইমটা বরবাদ হলো। শেষ পর্যন্ত ছেলেকে ওই আটা দিয়ে, মানে ওর মধ্যে যে সুজি মেশাবো তারও আর টাইম নেই, তো এতটাও টাইম মানে এত আর কি কম সময়, তো তাও শুধু আটা দিয়ে একটু নুন আর হলুদ আর ওই একটু জিরে গুঁড়ো দিয়ে একটু ইয়ে করে দিলাম। সেটা পর্যন্ত সকালবেলায় উঠতে চাইছে না, এমন অবস্থা। যেটা আমি সর্বক্ষণ করে থাকি, ডিম দিয়ে দিয়ে টান দিয়ে গোলা রুটি আমি করেই থাকি, সেইটা পর্যন্ত উঠতে চাইছে না। তো এমনই অবস্থা। জানি হয়তো পরে ঠিক উঠবে, কিন্তু ছেলেকে যে দেবো বলে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সেটা আমি মানে পারলাম না সকালবেলায়। ওর গাড়ি চলে এসছে, ফোন চলে এলো, তাই আমি আর তোমাদেরকে ভিডিওটা অন করে তখন দেখাতেও পারলাম না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভেবেছিলাম সকালবেলায় একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা জিনিস দিয়ে ভিডিওটা শেষ করবো, সে আর হলো না। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কালকে একটা বিশাল একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, যেটা সঞ্জয় আমাকে আগে একদমই বলেনি। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। তো ভিডিওটা শেষ করার পরেও আবার এখন এলাম, যেটা বলেছিলাম ঠিক সেইটাই হলো। দেখো তাওয়াটাকে আমি নন স্টিকি করে নিয়েছি,
ভোরবেলায় অত আমার মনে ছিল না। তো পরে আমি এই অ্যালুমিনিয়ামের তাওয়াটাকেই আমি একটা উপায়ে পদ্ধতিতে ননস্টিকি করে নিয়ে তারপরে আমি ধোসাগুলো বানাচ্ছি। আর কি সুন্দর ধোসাগুলো হচ্ছে। তো ছেলে স্কুল থেকে এসে তারপরে খেয়েছে, আর আমরা দুপুরবেলায় সেদিনকে ধোসাই খেয়েছি। এতটাই ব্যাটার বানিয়েছিলাম যে জলখাবারে খেয়েও অনেকটা ব্যাটার ছিল, তাই দুপুরবেলায় সন্দেহ বললো আজকে ধোসাই করে দাও। তো খুব ভালো হয়েছিল ধোসাগুলো, আর চাটনিটাও ভালো হয়েছিল। তো আমরা দুপুরবেলাতে ধোসাই খেয়ে সেদিনকে লাঞ্চটা আমরা কমপ্লিট করেছি। তো ভোরবেলায় ছেলেকে অত কষ্ট করে মানে উঠলাম, অথচ দিতে পারলাম না, কিন্তু ওর স্কুলের বন্ধুরা ওই আটাওয়ালা ধোসা খেয়েই এত প্রশংসা করেছে যে দারুণ হয়েছে। তো যাই হোক, দেখো আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর কি সুন্দর করে উঠছে। আমি তাওয়াটাকে মাঝে মাঝেই একবার করে ওই ননস্টিক পদ্ধতি করে নিচ্ছিলাম। তো এইভাবেই ধোসাগুলো বানিয়েছি আর খুব সুন্দর হয়েছে। এটাকে একটা আমি আলুর পুর দিয়ে করলাম আর একটা প্লেন করেছি শুধু চাটনিটা দিয়ে খাবো বলে। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।